ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো, পৃথিবীর জমিনে যতটুকু তোমরা ধন সম্পত্তি উপার্জন করেছিলে, সেই ধন সম্পত্তিটা কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে না হালাল পথে? ন্যায়ের পথে না অন্যায়ের পথে? সত্যর পথে না মিথ্যার পথে? আমি আল্লাহ আমার পথে না শয়তানের পথে? উত্তর দিতে পারবো? হ্যাঁ, কোন পথে উপার্জন করেছিলে? হারাম পথে উপার্জন করে যদি ভালো কাজ করি কবুল হবে? জোরে বলে। হজ কাদের জন্য ফরজ? আওয়াজ দিয়ে বলেন একটু। যে মালদার ব্যক্তি, একজন বলল পয়সাওয়ালা ব্যক্তি। সত্যি? একটু আওয়াজটা দিয়ে বলবেন, আমি শুনতে পেলে আমি একটু কিছু ভেঙে দিবার চেষ্টা করব। টাকাওয়ালা ব্যক্তিদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন, যে কিন্তু সব টাকাওয়ালা? যদি বলে এই নাদনঘাট চেনেন তো, নপাড়ার মোড়, গ্রামটার নাম বলবো না, ওই নপাড়ার মোড় থেকে কিছুটা গিয়ে আগের বছরে রমজান শরীফ মাসে 1 কোটি পেয়েছিল 30 টাকার লটারি কেটে। কত টাকা? 14টা রোজায় ইফতার পার্টি করলো, বিশাল ব্যাপার। হ্যাঁ বলেন তো বাপ, কবুল হবে? কেন হবে না? তাহলে পয়সা ওলার জন্যই তো হজ ফরজ। তাই যুবকদেরকে বলতে চাই, হজ ফরজ টাকাওয়ালা ধনী ব্যক্তির জন্য, কিন্তু সব টাকাওয়ালা নয়। যদি হালাল টাকা উপার্জন করে থাকেন, সেই টাকার বিনিময়ে যদি হজ করে থাকেন, সেই হজটাই তো আল্লাহর দরবারে কবুল হবে। কারণ কিয়ামতের দিনে হাসরের ময়দানে বিচারের মাঠে 4 নাম্বার প্রশ্ন করবেন, ওয়াফিমা আনফাকাহু। ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, বলো বলো, পৃথিবীর জমিনে যতটুকু তোমরা ধন সম্পত্তি উপার্জন করেছিলে, কোন পথে উপার্জন করেছিলে? পরে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা বলো, পৃথিবীর জমিনে যে ধন সম্পত্তিটা কোন পথে ব্যয় করেছিলে? লটারি কেটেছে, পয়সার মালিক হয়েছে, খাইয়েছে, কাজ লাগলো না, হারাম টাকা উপার্জন করলাম, হজ করলে কাজে আসবে না। তাই যদি হালাল টাকা উপার্জন করে থাকে, কামিয়াব হয়ে যাব, সাকসেস হয়ে যাব।